আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করে টাকা ইনকাম করতে চাচ্ছেন তারা কিন্তু অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান যে ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন নাকি ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করবেন। আজকের এই বিষয়টি আপনাকে আমি ক্লিয়ার করতে যাচ্ছি। আমি মেহেদী হাসান, আপনারা দেখছেন জিরো টেকনোলজি। প্রথমেই যদি ফেসবুক প্রোফাইলের কথা বলি, তাহলে ধরুন আপনার প্রোফাইলে মোটামুটি 3000-এর মতো ফ্রেন্ড আছে এবং এর মধ্যে 50% আছে যারা হচ্ছে আপনার ফানি কন্টেন্ট পছন্দ করে, আর আপনি তৈরি করবেন টেকনোলজি ওয়াইজ কন্টেন্ট। তো এখন আপনি যখন একটি টেকনোলজি ওয়াইজ কন্টেন্ট আপলোড করবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার 50% অডিয়েন্স আপনার টেকনোলজি ওয়াইজ কন্টেন্টগুলো পছন্দ করছে না। এর দ্বারা ফেসবুকের রোবোটিক সিস্টেম বুঝে নেবে যে আপনার 50% অডিয়েন্স আপনার কন্টেন্টগুলোকে পছন্দ করছে না। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার প্রোফাইলটি আরো বেশি মানুষের কাছে রিচ করছে না। এইভাবে আপনার প্রোফাইলটি আস্তে আস্তে ডাউন হতে থাকবে এবং আপনার ভিউজ কিন্তু কমতে থাকবে। অপরদিকে একটি পেজের কথা যদি বলি, তাহলে আপনার পেজটিতে প্রথম অবস্থায় ভিউয়ার্স এবং আপনার ফলোয়ার গেইন করতে একটু প্যারা খেতে হবে, কিন্তু আপনার কন্টেন্ট যদি টেকনোলজি ওয়াইজ হয়ে থাকে তাহলে আপনার পেজটি ওই সকল মানুষের কাছে আপনার ভিডিওগুলোকে রিচ করবে যারা ওই টেকনোলজি ওয়াইজ ভিডিওগুলোকে পছন্দ করে। তো আলটিমেটলি দেখা যাবে যে আপনার পেজে আপনি যে সকল টেকনোলজি ওয়াইজ ভিডিওগুলো আপলোড করছেন ওগুলো শুধুমাত্র তাদের কাছে যাচ্ছে যারা টেকনোলজি ওয়াইজ ভিডিওগুলো পছন্দ করছে। এভাবেই আপনার কন্টেন্টগুলো টেকনোলজি ওয়াইজ যারা ভিডিও পছন্দ করে তাদের কাছে পৌঁছতে থাকবে এবং আপনার পেজের রিচ বাড়তে থাকবে, ভিউয়ার্স বাড়তে থাকবে এবং আপনার ফ্যান ফলোয়ার্স কিন্তু বাড়তে থাকবে। তো পরিশেষে আমি বলবো, আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট আপলোড করতে চাচ্ছেন তাদের জন্য ফেসবুক পেজে ভিডিও আপলোড করাই সব থেকে সেরা হবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছে। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। গুড নাইট।